কার থাকবে ভোটার, কে হারাবে অধিকার, এই জিনিসটা তো আপনাদেরকে আগেও বলেছি। কিন্তু আমাদের এসআইআরের অ্যাডজুডিকেশন লিস্টে যাদের ডিলিট হচ্ছে তাদেরকে এখন কিন্তু ট্রাইব্যুনালে যেতে হবে। এই সেম জিনিসটা কিন্তু আমাদের এনআরসিতেও যদি কারোর নাম ডিলিট হতো তাহলে ফরেন ট্রাইব্যুনালে আমাদের যেতে হতো। মানে ব্যাপারটা কিন্তু একই জায়গায় এসে দাঁড়িয়ে গেল। কিন্তু বন্ধু, আমি যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে ট্রাইব্যুনালে কিন্তু ফর্মটা ফিল আপ করা কিন্তু ইজ ভেরি টাফ, এবং খুব ভালো মানে জাননেওয়ালা লোককে দিয়ে করাবেন। কারণ 1000 ওয়ার্ডে আপনাকে ব্রিফ অফ ফ্যাক্টটা অ্যাপিলটা লিখতে হয়, আর 500 ওয়ার্ডে কিন্তু একটা শর্ট মানে রিলিফ ফর শর্ট এটা লিখতে হয়। কারণ প্রত্যেকটা জেলার জন্য কিন্তু হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা বসছেন, এবং কলকাতার জন্য প্রাক্তন প্রধান বিচারপতি বসছেন। নট এ ম্যাটার অফ জোক। এইটাতে কিন্তু ডিলিট হলে বা এইখানে যদি কনভিন্স করতে না পারেন তাহলে কিন্তু সত্যিই খুব প্রবলেমে পড়বেন। আপনাদের ট্রাইব্যুনালটা কিন্তু খুব গুরুত্ব সহকারে ভালোভাবে অনলাইনে ফাইলের জন্য ব্যবস্থা রাখবেন বা করবেন।